কি সমস্যা? এভাবে রাস্তার মাঝখানে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? প্রতিদিন কি একই নাটক শুরু করেছো? তোমার কি সাহস একটু বেশি বেড়ে গেছে? আমি কি তোমার ইয়ার্কি করার পাত্রী? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর কতদিন তুমি আমাকে তোমার পিছু পিছু ঘোরাবে? আমি তোমাকে কতদিন ধরে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে, নয়তো আজ একটা কিছু হয়ে যাবে। অনন্যা তার দামি লাল গাড়ির সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছিল। সে অফিসের জন্য খুব সুন্দর করে সেজে বের হয়েছিল, কিন্তু নীরবের এই প্রতিদিনের ঝামেলা তার মেজাজটাই বিগড়ে দিয়েছে। সে তার হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার নীরবের দিকে তাকালো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? তুই জানিস তোর আর আমার বয়সের পার্থক্য কত? তুই আমাকে ভালোবাসার কথা বলছিস কোন সাহসে? কি সমস্যা? এভাবে রাস্তার মাঝখানে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? প্রতিদিন কি একই নাটক শুরু করেছো? তোমার কি সাহস একটু বেশি বেড়ে গেছে? আমি কি তোমার ইয়ার্কি করার পাত্রী? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর কতদিন তুমি আমাকে তোমার পিছু পিছু ঘোরাবে? আমি তোমাকে কতদিন ধরে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে, নয়তো আজ একটা কিছু হয়ে যাবে। অনন্যা তার দামি লাল গাড়ির সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছিল। সে অফিসের জন্য খুব সুন্দর করে সেজে বের হয়েছিল, কিন্তু নীরবের এই প্রতিদিনের ঝামেলা তার মেজাজটাই বিগড়ে দিয়েছে। সে তার হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার নীরবের দিকে তাকালো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? তুই জানিস তোর আর আমার বয়সের পার্থক্য কত? তুই আমাকে ভালোবাসার কথা বলছিস কোন সাহসে?